আচ্ছা, একজনের মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম। আপনাকে অনেককে মনের কথা লিখে হয়তো জানি না, কিন্তু আমার ইচ্ছে হলো তাই লিখলাম। পড়বেন কি না জানি না। ওকে। করোনা লকডাউনের সময় 2020 আমার সাথে তার পরিচয় হয়। সে গার্মেন্টস কর্মী আর আমি মাদ্রাসার শিক্ষার্থী কওমি। তা আমাদের প্রেম হয়, ব্রেকআপ হয়। সাধারণ সব প্রেমেই এমন হয়। তো একবার 21 সালে মনে হয় আমার মা বাবা আমাদের বিষয় জেনে যায়। এরপর আমার তার সাথে সব যোগাযোগ শেষ করে দেই। আমাকে তার বাচ্চাদের মতো বুঝায় এসব কথাবার্তা ভালো না, তুমি ভুলে যাও, নানান বিষয়। তারপর তারা তাকে ভুলতে আমাকে তাবিজ কবজ ও পড়ায়। এমনকি তখন আমার বয়স 16 হবে। আমাকে আমার মা নিজের সাথে ঘুম পাড়ায়, মানে বাচ্চাদের মতো। 6 মাস আমাদের যোগাযোগ বন্ধ থাকে। সেই সময়টাতে আমাদের পরিবারের যত নাম্বার ছিল, যা ছিল, সেখানে কল করে নোংরা কথা বলে, মানে যত নোংরা কথা বলা যায়। এরপর আমার সাথে কথা বলার ট্রাই করতে থাকে। এক সময় আমি মেনে যাই, যে ছেলেটা এমন করছে, গালিগালাজ যা করছে সব রাগের বশে করেছে ওকে। পরে আমাদের 22 ডিসেম্বর 28 বিয়ে হয় ওকে। বিয়ের পর আমি বাবার বাড়িতে থাকি, সে আসা যাওয়া করে, তখন আমি পড়াশোনা করি। এরপর 6 মাস পরে আমরা আলাদা বাসা নিই। সে অন্য গার্মেন্টস চাকরি নেয়। তার প্রথম বেতন ছিল 11,000, এরপর 17, এরপর 25,000-এ যায় গার্মেন্টসেই। এরপর বিয়ের 1 বছর হলো। একটা বিষয়ে সে আমাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে অনেক মারে ওকে। এরপর শুরু হয় আসল ঝামেলা। এরপর সে বলতে শুরু করে তাকে নাকি জোর করে বিয়ে করেছি, আমার নাকি আগে বিয়ে হয়েছিল, তার সাথে নাকি আমার মা বাবা প্ল্যান করে বিয়ে দিয়েছে, মানে আমাদের ডিভোর্সের অবস্থা। সে স্পষ্টভাবে বলেছে সে 14 শিকের ভিতরে থাকবে, তবু আমার সাথে থাকবে না, ডিভোর্স হবে। আমার মা বাবাও নিয়ে আসতে চায়, আমি আসিনি তার কাছে থেকে। এরপর শুরু হলো জীবনের মোড়। 24 সালে 19 জুলাই সে গুলিবিদ্ধ হয়। তার পা একদম শেষ হয়ে যায়, মানে পা টিকবে না এমন অবস্থা। এখন পর্যন্ত কিছুদিন আগে 2 বছর হলো সে সম্পূর্ণ বেড রেস্ট, মানে তার ওয়াশরুমে যাওয়া, খাওয়া, গোসল কোনো কাজই সে করতে পারে না। এই 2 বছরে এমন কেউ বলে নাই যে তাকে যাতে ছেড়ে দেই। আমি তাকে ছাড়িনি, কারণ আমার হাজব্যান্ড, যাই হয়ে যাক আমার হাজব্যান্ড। 1.5 বছর আমি বাবার বাড়ির দিকে তাকাইও নাই। আর 1 বছর সে এত অসুস্থ ছিল, সারা রাত পা চাপা লাগতো, সে কান্না করতো, আমিও তার সাথে ছটফট করতাম। বুকে হেলান দিয়ে বসাই খাওয়ানো লাগতো। একটা 21 বছর ছেলেকে একটা বাচ্চার মতো 2 বছর রাখছি। আমাকে দেখে মানে হয় আমি বুড়ি হয়ে গেছি। যাক, এখন সে প্রায় সুস্থ, মানে পা ঠিকের দিকে। এখন শুনি সে অন্য কাউকে বিয়ে করেছে, তার নাকি অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তাও আমি না করেছি সন্দেহ না, আমি নিজ থেকে জেনেছি। সে নিজে জানিয়ে সব দেখিয়ে বলেছে সে তাকে চায়, আমাকে চায় না। আর এসব সেবা যত্ন যে কেউই করতে পারতো, এইসব বিষয় না। আর তাকে নাকি জোর করে বিয়ে করেছিলাম, তার নাকি প্রতিশোধ নিল। অনেক বড় কাহিনী, 5 বছরের, শুধু একটু বললাম। এর জন্য আমি বাবা মা ছেড়েছিলাম। বাবা বলেছিল ওর সাথে বিয়ের আগে সাদা কাগজে সাইন করে যা, যে তুই আমার মেয়ে না। আমি তাই করেছিলাম, মানুষের কতটুকু ওকে। দেখেন, আপনার তো বুঝতে হবে যে অনেকেই মনে করে যে শিক্ষিত মানুষ তো পার্থক্য আছে, তাই না? কারণ আপনি আপনার সরি টু সে সেটা গার্মেন্টস কর্মী, আর আপনি পড়াশোনা করেন, তো হয়তো কামলার মতোই কাজ করবে, তাই না? আপনার স্টেম দেওয়া পিটাবে, আরেক বেটার বিয়ে করবে। তো আপনার তো এখানেই তো আপনার ফেইলিওরটা হয়ে গেছে। তো যাই হোক, আপনি একটা গার্মেন্টস কর্মীকে বিয়ে করছেন, আপনি সে গুলিবিদ্ধ হওয়ার পরেও আপনি তাকে ছাড়েন নাই, তার সেবা করছেন, সে আরেক জায়গায় বিয়ে করছে। এখন আপনার ছেলের বয়স যদি 21 হয়, আপনার বয়স তো খুব একটা বেশি না। তা আমি বলবো যে আপনার সামনের দিকে আগায় যাওয়া উচিত। হ্যাঁ, আসলে উল্টা দিকও আছে। দুনিয়াতে এমন মানুষও আছে যে রোগের কথা শুনে, যে আপনার রোগ আছে, আপনি তো রোগা, এই বিষয়টাও বলা যাবে না বাসায়। হ্যাঁ, বাসায় বললে রাজি হবে না। কি এমন রোগ? হ্যাঁ, মানে আপনি রোগা, আপনার রোগের কথা বললে রাজি হবে না। বহু মানুষ আছে যে 2 নাম্বারি করে বেড়াইতেছে। হ্যাঁ, মানে সেবা তো দূরের কথা, মানে নিজের 2 নাম্বারি যত প্রকার আছে সবই করে আর কি। আমি এক বাটপারের কাহিনী আপনাদের বলি, তাহলে বুঝবেন। এক বাটপার ওর বউরে ছাড়ছে, ঠিক আছে? ওর বউরে ছাড়ার পরে বাটপারে আবার আরেক মেয়ের জন্য পাগল হয়ে গেছিল।
মানে ওর বউরে ছাড়ছে আরেক মেয়ের জন্য। তো ওই মেয়ে পরে আবার ওই ছেলের আর চায় না। তো বাটপারে পাগলামি কইরা এই আমেরিকা থেকে বাংলাদেশ বন্ধ গেছিল ওই মেয়ের রাজি করানোর জন্য। হ্যাঁ, এখন আপনার একটা প্রশ্ন করি, ধরেন আপনার স্বামী আপনাকে ছাড়ছে অন্য একটা মেয়ের জন্য, আপনার দিকে ফিরেও তাকায় না, এবং সে বাংলাদেশে গেছে অন্য একটা মেয়েরে কনভিন্স করার জন্য। হ্যাঁ, আপনার জন্য না, কারণ আপনাদের ছাড়ছি, আপনার তো কোনো দাম নাই 2 পয়সা। আপনার যদি মান সম্মান থাকে, আপনি কোনো দিনই পড়ালে কথা বলবেন? কথা না, তাই না? কারণ আপনি জানেন যে আপনারা অন্য একটা মেয়ের জন্য ছাড়ছে, ওই মেয়ের জন্য গলায় দড়ি দিতেছে, পাগলামি করতেছে, ছাগলামি করতেছে। যখন ওই মেয়ের কাছে সুযোগ পায় নাই, তা আপনার কাছে আবার এসে নক করতেছে যে না, আমি তো তোমার সাথে থাকবো না, এবং আপনি সেটা বিশ্বাসও করতেছেন। মানে আপনি কতটা ব্যক্তিত্বহীন হইতে পারেন যে আপনার হাজব্যান্ড আপনাকে তালাকও দিয়েছে, আরেকজনের সাথে সম্পর্কেও গেছে, এরপর আপনি তার যোগাযোগ করেন, এরপরও আপনি তাকে ব্লক আনব্লক করেন, এরপর তার সাথে আপনি কমিউনিকেশন করেন, এবং আপনার কাছে বহুত যুক্তি আছে কেন এই কমিউনিকেশন দরকার। আর এই বিষয়ে যদি আপনার পার্টনার পেইন খায়, তাহলে আপনার পার্টনার হলো টক্সিক। বা এমন মানুষও আছে দুনিয়াতে। তো আপনি দেখেন, পরিবার অ্যাগেনস্টে গেছেন, বা এই গেছেন সেই গেছেন, হ্যাঁ, জীবনটা এখনও শেষ হয়নি। কিন্তু আপনি যদি সে যদি আরেক জায়গায় বিয়ে করে থাকে, আপনি কি এখন 203-এর ঘর করবেন, 103-এর ঘর করবেন? এটা আপনার চয়েস। কিন্তু আমি বলবো আপনার পড়াশোনাটা কন্টিনিউ করেন। অনেকেই এখন দেখেন, এখানে আপনি তো বিয়ে করছেন, হ্যাঁ, তো এখন কেউ বলবে হারামে আরাম নাই। হ্যাঁ, এখন আপনি পড়াশোনাটা যদি কন্টিনিউ করেন, তাহলে হয়তো নিজের মতো চলতে পারবেন। হ্যাঁ, এখন এইটা বললে আবার সমস্যা, কেউ বলবে যে হ্যাঁ, মেয়েরা পড়াশোনা করলে বেশি বুঝে। নিজের পায়ে দাঁড়ানোটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাবা মা হয়তো বেঁচে থাকলে খাইতে পারতেছেন, থাকতেছেন, কিন্তু যদি না থাকে তখন কী করবেন? তা সে যদি অলরেডি অন্য একটা মেয়ে বিয়ে করে ফেলে, এটা তো ব্যাপক রকম একটা বেমানি করছে। হ্যাঁ, পায়ে গুলি খাইছে, বিছনায় পড়ে ছিল, এরপরেও সে স্বার্থপরের মতো। এখন দেখেন যে ছোটো লোক তো ছোটো লোকই, তাই না? এতে কোনো ক্লাস থাকে না। সে পিএইচডি করলেও ছোটো লোক। হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম, ফ্যামিলির ব্যাপার আছে, বংশের একটা ব্যাপার আছে। তা আপনার হাজব্যান্ড গার্মেন্টসে চাকরি করলেও গার্মেন্টসে ভালো মানুষও আছে, কিন্তু ও একটা জাত টোকাই, ঠিক আছে? যে কত বড় ছ্যাঁচড়া হইতে পারে, যে মানে এরকম করছে। হ্যাঁ, দেখেন বহুত মানুষ আছে যে আপনি আপনার হাজব্যান্ডের জন্য যা করছেন, যে তার সেবা করা, তার পা মানে ল্যাংলা হয়ে গেছিলো, ল্যাংলার পর ল্যাংলার জন্য ভাই তারা 100 ভাগের 1 ভাগও করে না। 1 ভাগ করলেই বাংলাদেশের বা দুনিয়াতে বহুত ছেলে আছে যে তার স্বপ্নের মেয়েরে মানে রাজপ্রাসাদ বানিয়ে দিবে, লিটারেলি। মানে দুনিয়াতে বহুত ছেলে আছে, পড়াশোনা জানা, এডুকেটেড, টাকা পয়সা আছে, কিন্তু আনফর্চুনেটলি সব ক্যারেক্টারলেস, অসভ্য, ইতর গুলার সাথে মনে করেন যে পরিচয়, যেগুলো মানে জাস্ট 12 ভাতারির সাথে। তো সেখানে আমি বলবো যে আপনি শুকরিয়া করেন যে আপনি একটা টোকাইয়ের কাছ থেকে পার পেয়ে গেছেন। আপনি আপনার নিজের পড়াশোনার দিকে ফোকাস করেন। আপনার কষ্ট হবে আপনার জীবনে, বাট জীবনটা শেষ হয়নি, জীবনটাকে শুরু করেন। আপনি আমার ভিডিও দেখেন, বি স্ট্রং, এবং লাইফে এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়া যাবে না। হ্যাঁ, ওর মতো চামচিকা জেনে হাঙ্গা করছে করুক, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ আপনি আপনার পড়াশোনাটা কন্টিনিউ করেন। ওভার দ্য টাইম টোকাই থাকবো, আপনি আপনার নিজের লেভেলটা আপ করেন, আপনার ক্লাসটা আপ হবে, নাথিং হ্যাপেন্ড। সেটা নিয়ে কোনো প্যারানোর দরকার নেই। আপনি চেষ্টা করেন, যদি আগে যে বিয়ে করে তাহলে কী হবে, সম্পর্ক শেষ করে সব ইয়া করেন। আর ফ্যামিলি ঠিক আছে, ফ্যামিলির কাছে আপনার বয়স কম, আপনি ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে। সো ফ্যামিলি ছাড়েন না, হ্যাঁ, এই টোকাইটা ছাড়েন, কিন্তু ফ্যামিলি ছাড়েন না। আপনার জন্য এটা শুভকামনা, ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে, মন খারাপ করবেন না।